আলহামদুলিল্লাহ আজকে খুব সুন্দর একটা রৌদ্রোজ্জ্বল দিন ছিল। আর যেহেতু রোজার সেকেন্ড ডে চলছে আজকে, তো আজকে সারাদিনই বাসায়। তো আমাদের ডরমিটরিতে আমরা সবাই বলতে পারেন স্টুডেন্ট। তো আমরা যে কয়েকজন বাঙালি ছিলাম হঠাৎ করেই প্ল্যান করে ফেললাম যে যেহেতু সবাই একসাথে বাসায় আছে আজকে, তো একসাথে ইফতার করলে কেমন হয়। যেই বলা সেই কাজ। আমরা স্বাভাবিকভাবেই কোনো প্ল্যানিং ছাড়া কিছু জিনিস করার কিছু আইটেমস অ্যারেঞ্জমেন্ট করার জন্য রেডি হয়ে পড়লাম। তো আমি একা চলে এসেছি সেন্ট্রাল স্টেশনে। এখানে এই সেন্ট্রাল স্টেশনের পাশে 2টা আফগান শপ আছে এবং এই শপগুলোতে মোটামুটি বাঙালিয়ান কিছু খাবার পাওয়া যায়, যেমন মুড়ি পাওয়া যায়, বেসন, দেন কিছু স্ন্যাক্স আইটেম যেমন চানাচুর এইসব পাওয়া যায়। তো আমি সব কিছু কেনাকাটা শেষ করেই আমি ট্রেনের জন্য ওয়েট করছি। আর এই ট্রেনটা আমাদের ওদিকে যাবে না, অন্যদিকে যাচ্ছে। সো ওয়েট করছি। সত্যি বলতে ডেনমার্কের যোগাযোগ ব্যবস্থা খুবই স্মুথ। কারণ হচ্ছে এখানে প্রতি 10 মিনিটস পরই ট্রেন পাওয়া যায়, বিশেষ করে দিনের বেলা। এনিওয়ে, পিছন থেকে 2জন ভাইয়ার দেখা হলো। এই যে দেখতেই পাচ্ছেন, তারা খুবই খুশি। ইনারাও আমাদের ডরমেটরির পাশের ডরমেটরিতে থাকেন। ভাবলাম ভালোই হলো, দেখা হয়েছে, একসাথে যাওয়া যাবে। কারণ এখান থেকে যেতে মোটামুটি 20 মিনিটস সময় লাগবে আমার বাসায়। ভাইয়া দুজন অনেক হ্যাপি, কারণ তারা আজকে শপিং করেছে। এই যে ভাইয়াকে দেখতে পাচ্ছেন, যারা থেকে শপিং করেছে, একটা জ্যাকেট কিনেছে। তো এনিওয়ে, সত্যি কথা বলতে কি শপিংয়ের মধ্যে মজাই আলাদা, যেটা আমরা সবাই জানি, তাই না? এখন কেমন লাগছে? এখন একটু অনুভূতি বলেন, যে এখানে আসলেন, যে এটার অনুভূতিটা বলেন। বলেন। তো মোটামুটি আমরা কয়েকজন মিলাই বাসায় ফিরে আসলাম এবং বাসায় ফেরার পর আমার কিচেনে এসে দেখি যে ছোট ভাইয়েরা সব রান্না বান্না শুরু করে দিয়েছে। তো এখানে মূলত এই যে ছোলা তৈরি করা হচ্ছে, মানে ছোলা বিরিয়ানি যেটাকে বলে, ইনি ছোলা বিরিয়ানি তৈরি করছেন এক ভাইয়া। আর পাশাপাশি এখানে দেখতেই পাচ্ছেন আরেকজন রেডি করছে বিভিন্ন ধরনের ফ্রুটস, যেটা স্মুদি বানানো হবে। আর আমি আসার পরে বেগুন কেটে ফেললাম। বেগুন কাটার পরে একটু ওয়েট করছি, কারণ মানে বেগুন যেটা ফ্রাই করব আমরা। আর পাশাপাশি এখানে সব কিছুই মোটামুটি বলতে পারেন কাটা রেডি হয়ে গেছে। তো এখানে ছোলা বিরিয়ানির জন্য আমরা আগে থেকেই কয়েকটা আলু বয়েল করে নিয়েছিলাম, কারণ ছোলা বিরিয়ানিতে আলু সিদ্ধ আলু দিলে আসলে মজাই আলাদা লাগে। তো স্বাভাবিকভাবে আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম এবং এখানে দেখানোর চেষ্টা করছিলাম কী কী ফ্রুটস আছে। তো আমাদের এই স্মুদি তৈরি করার জন্য আমরা কিছু ফ্রুটস রেডি করে রেখেছিলাম আজকে, আজকেই বলতে পারেন। সেটা হচ্ছে যে বানানা আছে, স্ট্রবেরি আছে, ব্লুবেরিজ আছে, ব্ল্যাকবেরিজ আছে, তারপরে অরেঞ্জ আছে, মাল্টা আছে, অ্যাপেল আছে, সব কিছুই মোটামুটি আছে। আর সত্যি কথা বলতে কি সমস্ত রিজিক বা সকল রিজিক মহান আল্লাহ পাকের তরফ থেকেই হয়। তো শুকরিয়া। আসলে যেহেতু কোনো প্ল্যানিং ছাড়া আমাদের আজকের ইফতারের আয়োজন করা হচ্ছে, তো যা হয়েছে আলহামদুলিল্লাহ। আর বিশেষ করে রিজিক নিয়ে তেমন সত্যি কথা বলতে মাথা ব্যথা নেই, কারণ যখন যেটা আসে শুকরিয়া সব কিছুর জন্য। তো আমরা মূলত এই যে স্মুদি রেডি করার জন্য এখানে ইয়োগার্টটাকেও বেছে নিয়েছি, কারণ ইয়োগার্টটা আসলে পেটের জন্য টক দইটা পেটের জন্য খুবই ভালো। আর এই তো দেখতে পাচ্ছেন এক ভাইয়া সব রেডি করছেন মোটামুটি। যেহেতু ফ্যামিলি ছাড়া সবাই আমরা বলতে পারেন এখানে আছি। আর স্বাভাবিকভাবেই দেখা যাচ্ছে যে অনেক সময় কাজ করতে হয়, কাজের ফাঁকে ফাঁকে আসলে ইফতারের আয়োজন করা এটা খুবই ডিফিকাল্ট। আর আগেই বলেছিলাম যেহেতু সবাই একসাথে আজকে লাকিলি বাসায় ছিলাম, তো এই তো আমাদের স্মুদি আসলে তৈরি হয়ে আলহামদুলিল্লাহ। اللهم انصر عبادك المهمومين المساكين شهر رمضان المجاهدين في سبيلك والعتق من نيرانك في كل مكان والفوز بجناتك وفرج هم المهمومين. اللهم انصر عبادك المهمومين.